বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সম্মানিত বন্ধুরা, গতকালকের এনসিবি থেকে মনোনয়ন কিনলেন এক প্রার্থী, নাম সুজন। রিক্সা চালক হোক, গাড়ি চালক হোক কিংবা দিনমজুর হোক, এটা কোনো বিষয় না। কিন্তু সর্বোচ্চ বিষয় হয়েছে যে উনি একটা মন্তব্য করেছেন যে এতিমের টাকা চুরি করে সংসদে যেতে পারলে রিক্সাওয়ালা কেন পারবে না? আরে ভাই, আপনি রিক্সাওয়ালা, আপনাকে যেতে তো কেউ বাধা দিছে না। আপনি যান না সংসদে, আপনাকে জনগণ ভোট দিবে, আপনি সংসদে যাবেন। এটাই তো সিস্টেম, এটাই তো নিয়ম, এটাই তো গণতন্ত্র। তবে বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনার যে কথা, আপনার যে বক্তব্য, এটাকে আপনি সবার সামনে প্রকাশ্যে জাতির সামনে আপনাকে ক্ষমা চেতে হবে। কারণ বেগম খালেদা জিয়া কোনো টাকা পয়সা এবং এতিমের টাকা আদৌ নড়চড় করে নেয়। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা তাকে এই 2 কোটি টাকার জন্য 10 বছরের জেল দিছে। সেই টাকা মানে প্রমাণিত হয়েছে, সেই 2 কোটি টাকা থেকে আজকের 9 কোটি না 11 কোটি টাকা হয়েছে। যদি সে টাকাটা নিয়ে নিত, তাইলে এই টাকা কোথার থেকে আসলো? তবে ভাই, কথা সংযতভাবে, পুরোপুরি জেনে বুঝে শুনে তারপরে কথা বলবেন। আন্তাজে কথা বলবেন না, আন্তাজে কথা বলা ভালো না। আপনার জীবনের অনেক ক্ষতি হবে, আপনার ভোটের কেরিয়ার অনেকটা নষ্ট হবে, ক্ষুণ্ণ হবে। যাই হোক, গতকালকের ভূমিকম্পে সারা বাংলাদেশে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে পরিমাণে মানুষ ভয়ভীতি আতঙ্কের মধ্যে দৌড়ঝাঁপ করে আহত হয়েছে, আমি প্রত্যেকটি আহত পরিবারকে সমবেদনা জানাচ্ছি, গভীরভাবে শোক প্রকাশ করছি। এবং আগামীতে আমাদের দেশে যে বিল্ডিং এবং যে ফাউন্ডেশন বিল্ডিংগুলো হচ্ছে, এগুলোর দিক থেকে আমি রাজককে বলবো এবং সচেতন নাগরিকদের বলবো এবং সুশীল সমাজকে বলবো, আপনারা এগুলোর দিকে একটু দৃষ্টিভঙ্গি রাখবেন। কারণ বাংলাদেশে যে পরিমাণে বিল্ডিং আছে